স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু সরকার পরিচালনা করতে গিয়ে বিভিন্ন বিষয়ে জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার সম্মুখীন হন। ওই সময় জাসদ নেতা সিরাজ শিকদার বঙ্গবন্ধু সরকারের ভুল ত্রুটি তুলে ধরে সারা দেশে ব্যাপক প্রচারণা চালান। পরে অবশ্য সিরাজ শিকদারকে সর্বহারা তকমা দেওয়া হয়। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা যান সিরাজ শিকদার। অনেকেই বলেন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার হাতেখড়ি হয়েছে সিরাজ শিকদারের মৃত্যুর মাধ্যমে। ওই সময় থানা লুট, পাটের গুদামে আগুন, রেল লাইন উপড়ে ফেলা, 5 জন নির্বাচিত সাংসদকে হত্যাসহ বিভিন্ন নাশকতার জন্য জাসদ ও সর্বহারাকে দায়ী করে বঙ্গবন্ধু সরকার। 1974-এর 17ই মার্চ রমনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন ঘেরাও করে জাসদ। এর মধ্যে 74-এ সারা বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষের কারণে সাধারণ জনগণের মধ্যে বঙ্গবন্ধু সরকারের প্রতি সন্দেহ অবিশ্বাস জমতে থাকে। জাসদ সহ অন্যান্য গোষ্ঠীগুলো তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের এই সন্দেহ অবিশ্বাসকে আরও উস্কে দেয়। সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ বিরোধী মনোভাব ফুটে উঠতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। 1975-এর 26শে মার্চ এক ভাষণে বঙ্গবন্ধু বলেন, ঘুণে ধরা সমাজকে বদলাতেই বাকশাল করা হচ্ছে। তিনি বাকশালকে দ্বিতীয় বিপ্লব বলে অভিহিত করেন। বাকশালের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে 4টি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে 1975-এর 7ই জুন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়। বাকশালের চেয়ারম্যান ছিলেন বঙ্গবন্ধু। বাকশালের 15 সদস্যের কার্যনির্বাহী কমিটিতে ছিলেন না বঙ্গবন্ধু ঘনিষ্ঠ তাজউদ্দীন আহমেদ। বাকশাল ব্যবস্থায় বলা হয়েছিল, বহুমুখী সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় ভূমিহীন কৃষক অন্যের জমিতে ফসল ফলাবেন। উৎপাদিত ফসল 3 ভাগে ভাগ হবে। এছাড়া কারখানা পরিচালনায় শ্রমিকের প্রতিনিধিদের অংশগ্রহণ, ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা উল্লেখ ছিল বাকশাল ব্যবস্থায়। 75-এর 15ই আগস্টের পট পরিবর্তনের কারণে বাকশাল ব্যবস্থায় দেশ সামনে যেত নাকি পিছনে যেত সেটা পরখ করে দেখার আর সময় হয়নি। তাই বাকশাল বিপ্লব নাকি একনায়কতন্ত্র সেটা এখনো তর্কের বিষয়।